হযরত ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহি আলাইহি বলেন, একবার আমি একটি জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলাম। পথে একজন খ্রিস্টান পাদ্রীর সাথে আমার দেখা হল, যার কোমরে তাদের ধর্মীয় চিহ্ন হিসেবে পৈতা বা সুতা বাঁধা ছিল। তিনি আমার সাথে থাকার ইচ্ছা প্রকাশ করলেন। আমি তাকে সঙ্গে নিয়ে নিলাম, কারণ তখনকার সময় অমুসলিম সাধুরা মুসলিম ফকিরদের সেবা করতেন। আমরা একটানা 7 দিন হাঁটতে থাকলাম, কিন্তু কিছুই খাওয়া হল না। 7ম দিনে পাদ্রী আমাকে বললেন, হে মুহাম্মদী, কোনো গাইবী সাহায্য দেখান। বেশ কয়েকদিন হয়ে গেল আমরা কিছুই খাইনি। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, হে আল্লাহ, এই কাফেরের সামনে আমাকে লজ্জিত করবেন না। দোয়া করার সাথে সাথেই আমি দেখলাম একটি খাবারের থালা আমাদের সামনে রাখা হলো। তাতে রুটি, ভুনা মাংস, তাজা খেজুর এবং একটি পানির পাত্র ছিল। আমরা দুজনেই খেলাম এবং পান করলাম। এইভাবে আরও 7 দিন কেটে গেল। 7ম দিনে পাদ্রী আবার কিছু বলার আগে আমি তাকে বললাম, এবার আপনার পালা, আপনি কিছু করে দেখান। তিনি তার লাঠির ওপর ভর করে দাঁড়িয়ে দোয়া করতে লাগলেন। সঙ্গে সঙ্গে 2টি থালা সামনে এসে হাজির হল, যাতে আগের চেয়ে দ্বিগুণ পরিমাণ খাবার ছিল। এই দৃশ্য দেখে আমি লজ্জা ও বিস্ময়ে হতবাক হয়ে গেলাম এবং দুঃখে খাবার খেতে অস্বীকার করলাম। পাদ্রী আমাকে খাবার জন্য পীড়াপিড়ি করতে লাগলেন, কিন্তু আমি রাজি হচ্ছিলাম না। তখন তিনি বললেন, আপনি খান, আমি আপনাকে 2টি সুসংবাদ দেব। প্রথমটি হল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বলে তিনি ইসলাম গ্রহণ করলেন এবং তার কোমরের পৈতা ছিঁড়ে ফেললেন। আর দ্বিতীয় সুসংবাদ হল, আমি এই বলে দোয়া করেছিলাম যে, হে আল্লাহ, যদি আপনার কাছে এই মোহাম্মদী লোকটির কোনো মর্যাদা থাকে, তবে তার উসিলায় আপনি আমাদেরকে খাবার দিন। এই খাবার সেই দোয়ার কারণেই এসেছে এবং এই কারণেই আমি মুসলমান হয়েছি। এরপর আমরা দুজনেই খাবার খেলাম এবং মক্কার দিকে রওনা হলাম। অবশেষে আমরা মক্কায় পৌঁছলাম এবং হজ পালন করলাম। সেই নবমুসলিম মক্কাতেই থেকে গেলেন এবং সেখানেই তার ইন্তেকাল হল। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন। এই ধরনের বহু ঘটনা ইতিহাসে পাওয়া যায়, যেখানে অমুসলিমরা ইসলাম গ্রহণ করেছেন। এই ঘটনা থেকে এও জানা যায় যে, আল্লাহ তাআলা অনেক সময় অন্যের উসিলায় কাউকে রিজিক দান করেন। যারা সেই রিজিক পায়, তারা নিজেদের বোকামির কারণে মনে করে যে এটি তাদের নিজেদের কৃতিত্ব বা চেষ্টার ফল। হাদিস শরীফেও এ বিষয়ে অনেক জায়গায় বলা হয়েছে যে, তোমাদের দুর্বলদের উসিলায় অনেক সময় তোমাদেরকে রিজিক দেওয়া হয়। এই ঘটনা থেকে আরও বোঝা যায় যে, অনেক সময় মুসলমানদের কারণে অমুসলিমদের ওপরও গায়েবী সাহায্য আসে। যদিও বাইরে থেকে দেখলে মনে হয় যে সাহায্যটি অমুসলিমদের প্রতি করা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে তা কোনো মুসলমানের উসিলাই হয়ে থাকে।